আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিন্তু আমরা খুবই প্রয়োজনীয় এবং ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো কিভাবে ঘরে তৈরি করতে হয় হালিম মিক্স এবং এর স্পেশাল মশলা, যেটা দিয়ে আপনি ঘরেই তৈরি করতে পারবেন সুস্বাদু এবং মজাদার হালিম। আর এই হালিমের মিক্স আর মশলাটা তৈরি করা কঠিন কিছুই না। তাহলে কেন শুধু শুধু বাইরের কেনা হালিম আমরা কিনে আনবো? এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি অ্যাঙ্কার ডাল, এরপর নিয়ে নিচ্ছি মসুর ডাল, সব আমি নিয়ে নিব হাফ কাপ করে। আর নিচ্ছি মাসকলাইর ডাল 1/3 কাপ। এটা একটু বেশি নিতে হবে কারণ হালিমটা জানি আঠালো হয়। আর এই যে বুটের ডাল যেটা দিয়ে আমরা হালুয়া বানাই সেটা হাফ কাপ। তারপরে খেসারির ডাল যেটা দিয়ে আমরা পেঁয়াজু বানাই সেটাও হাফ কাপ। আর মুগ ডালটা নিব একটু ভেজে, সেটাও হাফ কাপ। আর গমটা আমি বাজার থেকে কিনে এনেছি, সেটা নিয়ে নিচ্ছি 1 কাপ। আর নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাও চাল হাফ কাপ। প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স আমাদেরকে ঠিক রাখতে হবে। এবার গমটা আর মুগ ডালটা একটু ভেজে নিব। মুগ ডালটা আমি বেশি লাল করব না, হালকা লাল লাল হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। এভাবে নেড়ে চেড়ে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেল। এবার মুগ ডালটা আমি সাথে সাথে অন্য কিছুতে ঢেলে গমটা আমি ঠিক 1 কি 2 মিনিট জাস্ট ভেজে নেব। জাস্ট গমের একটা যে কাঁচা ভাব সেটা জানি গন্ধটা দূর হয়ে যায়, বেশি একটা ভাজবো না। হয়ে গেল আমাদের গম ভাজা। এবার ব্লান্ডারে যে মিশ্রণটা ভাঙতে একটু দেরি হয় সেটা আগে দিব। আমি গম, মুগ ডাল আর বুটের ডালটা আগে দিয়ে দিলাম, যেটা ছোলা বুটের ডাল আর কি। সেটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে আপনার ব্লান্ডার করে নিলাম। দেখুন ঠিক এরকম গুঁড়া হবে, বেশি কিন্তু গুঁড়া করা যাবে না। এরকম আধা ভাঙাই হয়, ঠিক না এই প্যাকেট মশলার হালিমটা। এবার বাকি যে মিশ্রণগুলো সেগুলো দিয়ে একে একে সব দিয়ে দিচ্ছি। মসুর ডাল, মাসকলাইর ডাল, তারপর খেসারির ডাল, তারপর পোলাও চাল, এগুলো দিয়ে আবার ওই একই নিয়মে আমি একটু ব্লান্ডার করে নিব। দেখুন ঘরে থাকা আমাদের হাতের কাছের উপকরণগুলো দিয়েই আমরা তৈরি করতে পারবো এই পারফেক্ট হালিম মিক্স, যদি আমরা জানি এর পারফেক্ট ব্যালেন্স। তাই এই রেসিপিটি আপনাদের সাথে আমার শেয়ার করা। এবার ভালো করে মিশিয়ে নিব। আর এই উপকরণগুলো আমরা এই মিশ্রণটা বেশি করে তৈরি করে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো ফ্রিজের নর্মাল চেম্বারে। তাহলে কেন আমরা বাইরে থেকে শুধু শুধু প্যাকেটের অল্প মশলার হালিম মিক্স কিনে আনবো? আর আপনার হাতের কাছে যদি গম না থাকে, প্রত্যেক 1 কাপের জন্য আপনি 3 টেবিল চামচ আটা ব্যবহার করুন। এবার হালিমের শাহি মশলার জন্য নিচ্ছি একটি স্টার অ্যানিস, একটি বড় কালো এলাচ, জয়ত্রী, জয়ফল সামান্য, শুকনো মরিচ, দারচিনি, সরিষা, তারপর নিচ্ছি হলো আপনার মিষ্টি মৌরি, ধনিয়া, তারপর নিচ্ছি মেথি, তারপর নিচ্ছি রাঁধুনি মশলা, যেটা রাঁধুনি প্যাকেট মশলা না, কিন্তু সেটা হচ্ছে রাঁধুনি একটা মশলা, ঠিক আছে। এটা আমাদের হালিমের যে ঘ্রাণটা অনেক সুন্দর করবে। গোলমরিচ নিচ্ছি, আর আমি মশলাগুলো নিচে লিখে দিব। আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা, যেটা আমরা সাধারণত ঘরে ইউজ করি। আর শুকনো মরিচটা আমরা আগেই ভেজে নিব, নাহলে তো এটা মশলার সাথে ঠিক মতো ভেঙে গুঁড়ো হবে না। শুকনো মরিচটা এভাবে বটু সহ নিলে এটা সুন্দর ভাজা হয়। আর যে মশলাগুলো শক্ত সেগুলো আগে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। বেশিক্ষণ আমি ভাজবো না, জাস্ট একটু গরম হবে, গরম করে ভালো করে ভেজে নিব, জানি আপনার মশলাগুলোর পারফেক্ট একটা ঘ্রাণ বেরিয়ে আসে। প্রায় 2 মিনিট আমি মশলাগুলো ভাজলাম। এবার শুকনো মরিচের বটুগুলো ফেলে আমি দিচ্ছি, তারপরে আমি ব্লান্ডার করে নিব মশলাগুলো। এভাবেই আমরা তৈরি করে নিব হালিমের শাহি মশলা। আর আমি শেষে একটু বিট লবণ অ্যাড করব। 1 চা চামচ বিট লবণ অ্যাড করে আবার একটু হালকাভাবে ব্লান্ডারে আমি ঘুরিয়ে নিব। তারপরে তৈরি হয়ে গেল আমাদের শাহি মশলা। এটা যে কি ঘ্রাণ আমি কিন্তু পাচ্ছি, খুব সুন্দর একটা সুঘ্রাণ। এই হালিমের মশলাটা একটা বয়মে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, আপনি যদি ভালো করে আটকিয়ে একটা বয়মে আটকিয়ে রাখেন। এবার আমরা মজাদার হালিম রান্নার জন্য মেজারমেন্ট কাপে 2 কাপ হালিম 1 মগ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর আমরা পরবর্তী রান্নায় চলে যাব। আমরা এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর চলে আসি মূল রান্নায়।
এবার আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপের মতো, আর পেঁয়াজ দিচ্ছি 1 কাপের মতো। আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে লাল করে তারপর গরুর মাংসগুলো দিব, এই কারণে জানি গরুর মাংসের ভিতরে পেঁয়াজ বেরেস্তার যে ঘ্রাণটা সেটা আটকে যায়। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি অন্য মশলাগুলো দিব। আমি এখানে 700 থেকে 800 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে এখন গরুর মাংসটাকে একটু কষিয়ে নিব। গরুর মাংসটা এভাবে কষালে প্রত্যেকটা মশলা ঘ্রাণ গরুর মাংসের ভিতরে ঢুকে যাবে। প্রায় 10 মিনিটের মতো কষালাম, আর গরুর মাংসের ভিতরে থাকা পানিটাও বের হয়ে আসলো। এবার আমরা গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আনুমানিক 2 কাপ পানি দিব। 2 কাপ পানি দিব, দিয়ে গরুর মাংসটাকে একটুখানি আগুন কমিয়ে ভালো করে সিদ্ধ হতে দিব। তাহলে কি হলো, মানে আপনার হালিমের সাথে গরুর মাংসটা খেতে খুব ভালো লাগবে, সফট হবে, নরম লাগবে। আর আমি এখন 1 টেবিল চামচ স্পেশাল হালিম মশলা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি আরও 1 টেবিল চামচ ইউজ করব। আস্তে আস্তে আমি পর্যায়ক্রমে ইউজ করব। আর এ পর্যায়ে গরুর মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসলো, আমি আমার হালিম মিক্সটা দিয়ে দিলাম। আর আমার হালিম মিক্সটা এখন গরুর মাংসের সাথে দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি হালিমের এই মশলাটা দেওয়ার পরে 2 কাপ পানি দিলাম। পানি দেওয়ার পরে যখন আপনার বলক এসে পানিটা আবার টেনে যাবে, তখন আমি আবার 2 কাপ পানি দিব। এভাবে আমি 3 বার করে 2 কাপ পানি দিব। আর আমাদের খেয়াল রাখতে হবে, যখন হালিমটা বলক আসে তখন কিন্তু ছিটে ছিটে আসবে, তাই ঢাকনাটা দিয়ে সতর্কভাবে আপনাকে হালিমটা লাড়তে হবে। আর হালিমটা যদি না লাড়ি নিচে দিয়ে লেগে যাবে, তাই আমাদেরকে সতর্কভাবে হালিমটা লাড়তে হবে। একটু পর পর আমি নেড়ে দিচ্ছি, আমি অফ ক্যামেরাও কয়েকবার নেড়েছি। হালিমটা যখন আমরা মানে আপনার বলকানা গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম, তখন কিন্তু আমাদের হাফ ডান। আর এখন আমরা রান্না করতেছি, আর এই যে আমি শেষ পানি ইউজ করলাম, আর কিন্তু আমি পানি ইউজ করব না। আমাদের হালিমটা প্রায় সিদ্ধ হওয়ার পথে, আর আমি পানি ইউজ করব না। এখন আমি আস্তে আস্তে একটু লবণ দিব, কারণ একবারে তো আর লবণ হয় না, তা আমি শেষে আরেকটু লবণ দিব। আর 1 টেবিল চামচ স্পেশাল মশলা দিলাম। আমি এভাবে ধাপে ধাপে মশলা এই কারণে দিব, তাহলে কি হয়, আপনার হালিমের যে একটা সুন্দর সুঘ্রাণ সেটা বজায় থাকবে, আর আপনি হালিম খাওয়ার সময় সেটা টের পাবেন। প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমার যখন হালিম রান্না হয়ে গেল, আমি হালিমটা তাওয়ার উপর বসিয়ে রাখলাম, তাওয়াটা গরম করেই। আর এবার আমি স্পেশাল বাগারটা যে দিব সেটা রেডি করছি। শুকনো মরিচ দিয়ে দিলাম তেলে, অল্প তেলের মধ্যেই ভাজবো। আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর আমি এখন হালিমটার মধ্যে এক এক করে সব কাঁচা যে মশলা সেগুলো আমি ইউজ করব। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্পেশাল বাগার, তারপরে একে একে দিয়ে দিচ্ছি এই হালিমের স্পেশাল মশলাটা, আরেকবার একটুখানি ধনিয়া পাতা কুচি, একটু আদা কুচি, আর পেঁয়াজ বেরেস্তা। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।